এসএসসি ও সমমানের পরীক্ষায় পিরোজপুর জেলার দুটি বিদ্যালয়ের একজন শিক্ষার্থীও পাশ করতে পারেননি। বৃহস্পতিবার ফলাফল প্রকাশের পর উঠে আসে এমন চিত্র। শিক্ষকদের দাবি, অধিকাংশ শিক্ষার্থী অনুপস্থিত থাকা ও অল্প বয়সেই বাল্যবিবাহ করায় এমন ফলাফল। অপরদিকে অভিভাবকরা দুষছেন শিক্ষকদের উদাসীনতা ও সঠিক তদারকির অভাবেই এমন হয়েছে। আমাদের এই প্রতিষ্ঠানের যে অনিয়ম ছিল, এই প্রতিষ্ঠানে এখন হেডমাস্টার নাই, দায়িত্বে আছে অ্যাসিস্ট্যান্ট মাস্টার। কিন্তু এই হেডমাস্টারের এই অসহযোগ কার্যকলাপে আমরা এখন একদম নির্মম পর্যায়ে চলে গেছে এই প্রতিষ্ঠান। এভাবে পাল্টাপাল্টি দোষারোপ করতে দেখা যায় পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার মধ্য চড়াইল মাধ্যমিক বিদ্যালয় ও শিকদার মল্লিক ইউনিয়নের জুজখোলা সম্মিলিত মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক ও অভিভাবকদের মধ্যে। কারণ কেউই পাশ করতে পারেননি এই দুই বিদ্যালয়ের। এই স্কুলে লেখাপড়ার মান তেমন উন্নত না এবং ছাত্র শিক্ষক ঠিকমতো রীতিমতো আসে না, শিক্ষকরা রীতিমতো আসে না, আসলেও রেগুলারলি ক্লাস করায় না। স্থানীয়রা জানান, অল্প বয়সে এই পরিবার থেকে বাল্যবিবাহ দেওয়ায় শিক্ষার্থীরা লেখাপড়া থেকে দূরে চলে যাচ্ছে। মেয়েরা চলে যায় শ্বশুরবাড়ি আর ছেলেরা যুক্ত হয় কৃষিকাজে। এভাবেই ছেলে মেয়েদের লেখাপড়া থেকে মন উঠে যায়। কমিটি সব ভান্ডারিয়া এমএ সেমএ দূর দূরান্তর কমিটি করিয়া স্কুলটার একেবারে শেষ করছে। এটা শুধু শিক্ষকদের অবহেলার কারণে, এটা ছাত্রছাত্রীদের অবহেলার ছিল, তাই হয়তো এরকম হয়েছে। অপরদিকে অনেকেই দোষারোপ করেন শিক্ষকদের উপর। বলেন, শিক্ষকদের গাফিলতি, উদাসীনতা ও সঠিক তদারকির অভাবেই এমন ফলাফল। শিক্ষকরা ঠিকমতো ক্লাস নিলে রেজাল্ট ভালো হতো বলেও জানান তারা। মাস্টারের গলস্তমি, এরা তো এই দোকানে যে বই থাকে, হারা হলে আড্ডা দেয় দিকে, দোকানপাটে যে বই থাকে। মনে হয় তো স্যারেরা ভালোভাবে পড়াশোনা করাই নাই। একে অপরের ওপর দোষারোপ নয়, প্রয়োজন অভিভাবকদের নিজের সন্তানের প্রতি সচেতন থাকা, সন্তানদের বাল্যবিবাহ থেকেও দূরে রাখা। তাহলেই সম্ভব ভালো রেজাল্টের, এমনটাই মনে করছেন সচেতন মহল। সজল বিশ্বাস, নিউজ ডেস্ক, দেশ টিভি।